সৌন্দর্যের দরকার নাই, একজন মানুষের যোগ্যতা বেশি। একজন মানুষ যত বড় বুজুর্গ, মানুষ তাকে অনেক ভালোবাসে। 3 নম্বর কারণ হলো ইহসান, দয়ার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 4 নম্বর কারণ হলো করাবাত। আমি মরে গেলে প্রশ্ন দিয়ে কি করবেন? আমি বয়ানি করতে পারবো না কেন? সবাই খুব মনোযোগ দিয়ে শোনেন। 4 নম্বর কারণ হলো করাবাত। যারা বলেন 4 নম্বর কারণ কি? আত্মীয়তা। আত্মীয়তার কারণে মানুষ মানুষকে কি করে বলেন না? এই যারা বিয়ে করছেন হাত উঠান তো, কারা কারা বিয়ে করছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সবই তো বিয়ে করছেন। গাজীপুরে সবই কি বিবাহিত? অবিবাহিত কেউ নাই? হাত নামান। যারা যারা বিয়ে করছেন চিৎকার দিয়ে কোন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা বিয়ে করেন নাই তারা কোন তো আল্লাহু আকবার। তোমরা সারা জীবনই মিসকিন থাকবা, তোমাদের কণ্ঠের আওয়াজ আর উঁচু হইব না। তোমরা ফেল বড়া মিসকিন থাকো, খালি মানুষের রোদ দিচ্ছ না, বিয়ে করতে পারো না। আল্লাহ আমাদের যুবকদেরকে দ্রুত বিয়ে করার তৌফিক দান করুন। যত দ্রুত বিয়ে করবে বর্তমান জামানায় তত দ্রুত ঈমান হেফাজত হবে। না হয় এই শয়তানের বাক্স সব ধ্বংস করে দিবে। আমি সত্য বললাম না মিথ্যা বললাম যুবকরা জানে, ঠিক না? ঠিক। বাবাদেরকে আর বইলা কি লাভ? বাবারা সন্তানের সাথে পারে না, সন্তান চুরি করে হইলেও মোবাইল কিনে। তারপরেও যে বাবাদের কথা সন্তান শুনে তাদেরকে বলবো, বা ভবিষ্যতে বাবা হবে তাদেরকে বলবো, ভাই বিয়ের আগে সন্তানকে এটা দিয়েন না, কন্ট্রোল করতে পারবে না। পারবে না একেবারে তা বলবো না, 98% যুবক পারে না, ঠিক না? ঠিক। ওই 2% এর মধ্যে আপনার পোলা নাও তো থাকতে পারে। এজন্য ভাই যত দ্রুত এই জামানায় বিয়ে করা সম্ভব বিয়ে করে নেন। বাবারা আছে বিয়ের সংবাদ দিলে কয় বাবা তুই আগে নিজের পায়ে দাঁড়া তারপর বিয়ে কর। তাহলে এখন কি মাথার উপরে দাঁড়ায় দিয়েছে? হ্যাঁ, আল্লাহ আমাদের সমাজের বিয়ের ব্যবস্থাকে সহজ করে দিন, বলি আমিন। মুহতারাম হাজির, 4 নম্বর কারণে মহব্বত করে আত্মীয়তা। আগে জীবনেও বিবিকে ভালোবাসতেন না, বিয়ের আগে বিবিকে আপনারা চিনতেন, দেখলেও ভালোবাসতেন না, কিন্তু বিয়ের পরে এখন বিবির জন্য জীবন দিয়ে দিতে রাজি আছে, ঠিক না? ঠিক। বিবিও স্বামীর জন্য জীবন দিয়ে দিতে রাজি আছে। তাহলে এখানে ভালোবাসার কারণ 4 নাম্বার পাইছে, সেটা হলো আত্মীয়তা। তাহলে একজন মানুষ আরেকজন মানুষকে এই 4টার যে কোনো একটা কারণে মহব্বত করে, শুধু মহব্বত করে তা না, জীবন দিয়ে মহব্বত করে। আচ্ছা, একটা কারণ পাইলে যদি জীবন দিয়ে মহব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মহামানবের ভিতরে যদি 4টা কারণ দিয়ে দিতেন, তাহলে তার জন্য জীবন দিয়ে মহব্বত করার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ কি কাউকে 4টা কারণ দিয়ে দিবেন কিনা? আমি বলবো হ্যাঁ দিয়ে দিবেন। ভাই তিনি কে? তিনি হলেন হাদিকুল, তিনি ফখরুর রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খলায়েক, তিনি আহমদ মুজতাবা, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর ভিতরে আল্লাহ 4টা গুণ দিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। 1 নম্বর গুণ হলো জামাল, সৌন্দর্য। আমার নবী কেমন সুন্দর ছিলেন চলুন আপনাদেরকে একটু হাদিস থেকে শোনায় দেই। আমার নবীর সৌন্দর্যের বর্ণনা বলবো নি আপনাদেরকে, ইনশাআল্লাহ। কেন? নবীজির ভালোবাসা যা দিলে যত বেশি নবীজির গুণাগুণ তার শুনতে মজা লাগবে তত বেশি, ঠিক। আমার নবী কেমন সুন্দর ছিলেন, এমন সুন্দর নবীর উম্মত হতে পেরে আমরা কেন গর্বিত চলুন আপনাদেরকে শোনায় দেই। আমার নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে হযরত জাবের বলেন, তিরমিজি শরীফের হাদিস, আন জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরত জাবের বলেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে আমি নবীজিকে দেখতে পাইলাম লাল দোলাকাটা কাপড় পরিহিত অবস্থায়। হযরত জাবের বলেন, সব সময় দিনের ভিতরে এই কথা জাগ্রত হইতো, আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। সব সময় দিনে এই কথা জাগ্রত হইতো। ঘটনাক্রমে আজকে তো নজনকে একসাথে পেয়ে গেছি, একটু মিলানোর সুযোগ হয়ে গেছে। এবার আমি একটু মিলে দেখবো আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর।
হযরত জাবের বলেন ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার। মাইকলেন ভাই সাউন্ড বাড়ান। হযরত জাবের বলেন ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি একবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির দিক তাকাইলাম, একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, আমি মিলাইতেছিলাম আসলে সুন্দর বেশি কে। হযরত জাবের বলেন ফালাহু ইনদি আহসানু মিনাল কমার, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এইজন্যই তো হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুরামুনিরা জিজ্ঞাসা করেন, ওগো আম্মা জান আয়েশা বলো কে বেশি সুন্দর, হযরত ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? হযরত আয়েশা বলেন দেখো আমি তো ইউসুফকে দেখি নাই। প্রশ্নটা বড় ডেঞ্জারাস, প্রশ্নটা বড় মারাত্মক। জিজ্ঞাসা করছে বিবিকে, আচ্ছা আপনি কালা, কথার কথা আপনি কালা, আমার মতো কালা, নাক বোসা, দাঁত বড় বড়, চোখ টেরা, কিন্তু আপনার বিবির যদি কেউ জিজ্ঞাসা করে এই পৃথিবীতে সবচেয়ে বেশি হ্যান্ডসাম পুরুষ কে, আপনার বিবি কইব আমার স্বামী। ঠিক না ঠিক? কারণ জানে যে যদি স্বামীর কথা না কয়, কোনোভাবে যদি কানে যায় তাহলে ঝাড়ুর বাড়ি একটা মাটিতে পড়বে না। ঠিক না ঠিক? আল্লাহু আকবার। বিবিকে জিজ্ঞাসা করলে বিবি তো স্বামীর কথা বলবে, এটা স্বাভাবিক বিষয়। হযরত আয়েশাকে জিজ্ঞাসা করছে, আয়েশা হযরত ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? আম্মা জান আয়েশা চিন্তা করতেছেন, আম্মা জান আয়েশা এমন প্রশ্নের জায়গায় দাঁড়ায় গেছেন, এমন উত্তরের জায়গায় দাঁড়ায় গেছেন, যদি বলে আমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর তাহলে মানুষ বলবে যে স্বামীর কথা তো সুন্দর মানুষ বলেই। ঠিক না ঠিক? আর যদি বলে ইউসুফ বেশি সুন্দর তাহলে মানুষ বলবে যে ইউসুফকে প্রাধান্য দিল অন্যের বিবি হয়ে। কার বিবি? অন্যের বিবি হয়ে কাকে বেশি সুন্দর বললো? তাহলে প্রশ্নটা সহজ না কঠিন? হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন